আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলেন আজ হাতের কাছে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে গরুর মাংসের ভুনা রেসিপি ট্রাই করি। আর যারা আমার ভিডিওটি এই চ্যানেলে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা চেপে দিবেন। আমি রেগুলার কাট করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আমি এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটা আগে থেকে ফেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। একটি কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1 ইঞ্চির সাইজের 3টা দারচিনি, 5টার মতো এলাচ। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। পেঁয়াজের সাথে মাংসগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে সামান্য একটু পানি দিয়ে দিব, আর মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে এতেই মাংস কষানো হয়ে যাবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। এগুলোকে ক্রাশ করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো, যতক্ষণ না মাংস কষানো হয় ততক্ষণ পর্যন্ত। মাংস কষানো হয়ে গিয়েছে, পানি সম্পূর্ণ টেনে গিয়েছে। আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক একইভাবে ট্রাই করবেন, দেখবেন মাংসের স্বাদ অনেক ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, গরম পানি অবশ্যই দিবেন। যেহেতু এটা 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তাই পানির পরিমাণটা একটু কমই দিব। আমি মাংস ভুনা করছি, তাই ঝোল থাকবে না খুব একটা বেশি। আর টক দই দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন লাগছে। ঝোল কিছুটা কম এসছে। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোল গাঢ় হয়ে আসে।
ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। দেখেন দেখতে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। অসাধারণ একটা রেসিপি, আপনারা ঠিক এভাবেই ট্রাই করবেন। পোলাও অথবা সাদা ভাত দিয়ে অথবা রুটি পরোটা যা দিয়ে খান মাংস খেতে অনেক ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।